لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك হজ মুসলমানদের অন্যতম ফরজ ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে পবিত্র হজ একটি। ইসলামী শরীয়তের দৃষ্টিতে পবিত্র মক্কা শরীফ যাতায়াতের খরচ বহন এবং ওই সময় স্বীয় পরিবারের ব্যয়ভার নির্বাহে সক্ষম, দৈহিকভাবে সামর্থ্য প্রাপ্তবয়স্ক জ্ঞানবান প্রত্যেক সহিহ মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজকে ফরজ করা হয়েছে। আল ফিকাউল ইসলামিক গ্রন্থে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্ধারিত স্থান জিয়ারত করা হলো হজ। অর্থাৎ 4 জায়গায়, যেমন মিনা, আরাফা, মুজদালিফা ও মক্কায় 5 দিনে, যেমন 8ই জিলহজ হতে 12ই জিলহজ পর্যন্ত 11টি কাজ, যেমন ইহরাম বাঁধা, মিনায় অবস্থান করা, আরাফায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, কুরবানি করা, মাথা মুন্ডন করা, তাওয়াফ করা, সাই করা, 3 শয়তানকে পুনরায় কঙ্কর নিক্ষেপ করা, বিদায়ী তাওয়াফ করাকে হজ বলে। সঠিকভাবে হজব্রত আদায়কারীকে দেওয়া হয়েছে জান্নাতের সুসংবাদ। হজ মানুষকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ আরাফাতের দিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, অন্য কোনো দিনে এত লোককে মুক্তি দেন না। হজ 3 প্রকার। 1. হজ্জে ইফরাদ। হজের সাথে উমরা না করে মিকাত থেকে শুধু হজের নিয়তে ইহরাম বেঁধে হজ সম্পূর্ণ করলে একে ইফরাদ হজ বা একক হজ বলা হয়। ইফরাদ হজকারীরা মিকাত থেকে হজের নিয়তে ইহরাম বেঁধে মক্কা শরীফে পৌঁছে তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ করে ইহরাম অবস্থায় হজের অপেক্ষায় থাকবেন। তারপর 8ই জিলহজ একই ইহরামে মিনা, আরাফা, মুজদালিফায় গমন করে হজের যাবতীয় কাজ সম্পাদন করে হজ থেকে হালাল হবেন। এখানে উল্লেখ্য যে ইফরাদ হজ পালনকারীকে কুরবানি না করলেও হবে। 2. হজে কিরান। একই ইহরামে হজ ও উমরা একত্রে সম্পূর্ণ করলে তাকে কিরান হজ বা যৌথ হজ বলা হয়। হজ্জে কিরান পালনকারীরা মিকাত থেকে হজ ও উমরার উভয়টার নিয়ত করে ইহরাম বেঁধে মক্কা শরীফে পৌঁছে প্রথমে তাওয়াফ ও সাই করে চুল না সেটে বা মাথা মুন্ডন না করে ইহরাম অবস্থায় হজের অপেক্ষায় থাকবেন। তারপর 8ই জিলহজ একই ইহরামে মিনা, আরাফা, মুজদালিফায় গমন করে হজের যাবতীয় কাজ সম্পাদন করে হজ থেকে হালাল হবেন, অর্থাৎ ইহরাম ছাড়বেন। কিরান হজ পালনকারীকে
কুরবানি করতে হয়। তাই 10ই জিলহজ বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপের পর কুরবানি করে মাথা মুন্ডন করে হজ থেকে হালাল হবেন। মক্কাবাসীদের জন্য কিরান হজ নেই। 3. হজ্জে তামাত্তু। একই সফরে প্রথমে উমরার ইহরামের নিয়ত করে তা সম্পূর্ণ পূর্বক হজ্জের জন্য নতুন করে ইহরামের নিয়ত করে তা সম্পাদন করাকে তামাত্তু হজ বা সুবিধাজনক হজ বলা হয়। বাংলাদেশ থেকে যারা পবিত্র হজে গমন করেন তারা সাধারণত তামাত্তু হজ করে থাকেন। তামাত্তু হজ পালনকারীগণ মিকাত থেকে উমরার নিয়তে ইহরাম বেঁধে মক্কা শরীফে পৌঁছে প্রথমে উমরা আদায় করে, অর্থাৎ তাওয়াফ, সাই, মাথা মুন্ডন করে হজ থেকে হালাল হয়ে যাবেন এবং হজের আগ পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করবেন। তারপর 8ই জিলহজ পুনরায় ইহরাম বেঁধে মিনা, আরাফা, মুজদালিফায় গমন করে হজের যাবতীয় কাজ সম্পাদন করবেন। হারামের সীমানার ভেতরের অধিবাসীদের জন্য তামাত্তু হজ নেই। এই 3 প্রকার হজ কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। তবে এর মধ্যে কোনটা উত্তম সে ব্যাপারে উলামাদের মাঝে বিভিন্ন মত রয়েছে। সার কথা হলো, হজ পালনকারীগণ নিজের সুবিধা ও সামর্থ্যকে সামনে রেখে এটা চয়ন করবেন। মূলত 3 প্রকারের হজই আল্লাহর নিকট কবুলযোগ্য ও ফজিলতপূর্ণ। আমার দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম হেলোয়ারিস ট্রাভেলিং ব্লগস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হজের গুরুত্ব বিবেচনা করে প্রতি বছর সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ সৌদি আরবের মক্কা নগরীতে আসেন পবিত্র হজ পালন করতে। কিন্তু অনেকেই হজ পালনের সঠিক নিয়মকানুন না জানার কারণে হজ পালন করতে গিয়ে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েন। আমি 2টি পর্বের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করেছি কিভাবে উমরা ও হজ সহি বা শুদ্ধভাবে পালন করবেন। প্রথম পর্বে তুলে ধরেছিলাম উমরা করার সঠিক নিয়ম, আর এই পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে তুলে ধরেছি পবিত্র হজ করার সঠিক নিয়ম। ভিডিওটি যদি পবিত্র হজ বিষয়ে ইনফরমেটিভ মনে হয় বা হজ সঠিকভাবে পালন করতে সহায়ক হয় তাহলে দেখতে থাকুন। নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ হতে বিমানযোগে যারা পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান, তাদের বিমানের সময়সূচির কারণে মূল হজ শুরু হওয়ার অনেক পূর্বেই মক্কায় পৌঁছে প্রথমে উমরা পালন করে ইহরাম ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করতে হয়। অর্থাৎ হজের পূর্বের সময়টা হারাম শরীফে 5 ওয়াক্ত নামাজ ও দোয়া দরুদ পড়ে এবং দিনের বিভিন্ন সময়ে ইসলামিক ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করে সময় কাটাতে হয়। আমার ভিডিওর প্রথম পর্বে বাসা থেকে রওনা দিয়ে উমরা করা পর্যন্ত দেখানো হয়েছে। এই পর্বে দেখানো হবে মূল হজের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত খুঁটিনাটি বিষয়গুলো। 8ই জিলহজ হজের প্রথম দিন। হজের মূল কাজ শুরু হয় 8ই জিলহজ হতে। এই দিনে সূর্যোদয়ের পর মিনার উদ্দেশ্যে রওনা হওয়া এবং জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত।
আরেকটি সুন্নত হলো 8ই জিলহজ জোহর থেকে 9ই জিলহজ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করা। কিন্তু লক্ষ লক্ষ হাজী সাহেবগণ একই জায়গায় একই সময়ে সমাগমের কারণে সবাই যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে সেখানে পৌঁছতে পারেন, সেই জন্যে আজকাল সৌদির মুয়াল্লিমগণ 7ই জিলহজ দিবাগত রাত থেকেই গাড়িতে করে হাজিদের মিনায় পৌঁছানো কাজ শুরু করেন। আপনি যদি 7 তারিখ রাতে মিনায় বাসে যেতে চান, তাহলে বাংলাদেশি হজ গাইড বা মুয়াল্লিম আপনাকে বা আপনাদেরকে বলে দিবেন কখন ইহরাম বেঁধে প্রস্তুত থাকতে হবে। তাদের সময়সূচি অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করে বাসের জন্য অপেক্ষা করতে থাকবেন। কারণ নির্দিষ্ট সময়সূচি ছাড়াও যে কোনো সময় সৌদি মুয়াল্লিমের নাম্বার করা নির্দিষ্ট বাস আসতে পারে। তাই পবিত্র হয়ে ইহরাম পরিধান করে প্রস্তুত হয়ে তালবিয়া পাঠ করতে থাকবেন। لبيك اللهم لبيك। যখনই আপনাদের জন্য বরাদ্দ নির্দিষ্ট বাসটি আসবে, তাতে আরোহণ করবেন। তবে মনে রাখবেন, গাড়িতে মিনায় পৌঁছতে ভিড়ের কারণে অনেক সময় লাগতে পারে। তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে তালবিয়া পাঠ করতে থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন। আর আপনি যদি সুস্থ সবল হন এবং হাঁটার অভ্যাস থাকে, সারা রাত গাড়িতে বসার ইচ্ছা না থাকে, আর সুন্নত পালন করার প্রবল বাসনা থাকে, তাহলে এশার নামাজ পড়ে ঘুমিয়ে 8ই জিলহজ হেরেম শরীফে ফজরের নামাজ পড়ে ইহরাম পরিধান করে নিয়ত করে হালকা মাল সামানা নিয়ে তালবিয়া পাঠ করতে করতে সকালে সূর্যোদয়ের পর ইব্রাহিম খলিল রোড ধরে হেরেম চত্বরে প্রবেশ করে ডান দিক দিয়ে, অর্থাৎ ক্লক টাওয়ারের সামনে দিয়ে একটু সামনে গেলে যে রাস্তাটি জিন মসজিদের দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে সোজা হাঁটতে থাকবেন। দেখবেন অসংখ্য হাজী সাহেবগণ হেঁটে যাচ্ছে। হাজী সাহেবদের পথ অনুসরণ করে একই নির্দেশিত রাস্তায় হেঁটে 2 থেকে 2.5 ঘন্টায় 8 কিলোমিটার দূরে অবস্থিত মিনায় পৌঁছে যাবেন। মিনাতে পৌঁছে হজ ভলান্টিয়ারদের আপনার তাঁবু নাম্বার দেখালে তারা আপনাকে আপনার নির্ধারিত তাঁবুর নির্দেশনা দিয়ে দিবেন। তাদের নির্দেশনা অনুযায়ী বা আপনার মোবাইলের গুগল ম্যাপ অনুযায়ী সোজা তাঁবুতে চলে আসতে পারবেন। সকাল 6টা বা 7টায় রওনা হলে 9 থেকে 10টায় মিনায় পৌঁছে যাবেন। হেঁটে আসা একটু কষ্ট হলেও সারা রাত ঘুমের কষ্ট হলো না, আর সুন্নত রক্ষা হলো। তবে সুস্থ সবল না হলে আর হাঁটার অভ্যাস না থাকলে মিনায় পায়ে হেঁটে যাওয়ার পরিকল্পনা করা থেকে বিরত থাকবেন। এক্ষেত্রে আগে ট্রেনের টিকিট কাটা থাকলে ট্রেনে যেতে পারেন। যাই হোক, আপনি 7 বা 8 তারিখ যখনই রওনা দেন না কেন, রওনা হওয়ার পূর্বেই হালকা মাল সামানা, যেমন ইহরামের অতিরিক্ত আরেকটি সেট, মুজদালিফায় রাত্রি যাপনের জন্য একটি ছোট বিছানা সেট, সেলাইবিহীন গামছা, একটি ছাতা, পাথর রাখার জন্য একটি ছোট থলি আপনার বড় ব্যাগে নিয়ে তামাত্তু হজকারীদের হুদুদে হারামের যে কোনো স্থান থেকে তথা বাসা হোটেল থেকে গোসল ও উজু করে পবিত্র হয়ে ইহরাম পরিধান করে হজের নিয়ত করে তালবিয়া পাঠ করতে করতে বাসে, ট্রেনে বা হেঁটে 8ই জিলহজ জোহরের পূর্বেই
মিনাতে পৌঁছাবেন। শারীকা লাক। হজের নিয়তটি হলো আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আমি পবিত্র হজ পালনের জন্য নিয়ত করেছি, আপনি তা সহজ করে দিন এবং কবুল করে নিন। তালবিয়াটি হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ, আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির, আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয় সমস্ত প্রশংসা, নেয়ামত এবং সকল রাজত্ব আপনারই, আপনার কোনো শরিক নেই। মিনাতে পৌঁছে আপনার মুয়াল্লিমের নাম্বার করার যে নির্দিষ্ট তাঁবু থাকবে, মহিলা হলে মহিলাদের তাঁবুতে, আর পুরুষ হলে পুরুষদের তাঁবুতে অবস্থান গ্রহণ করবেন। শীতাতাপ নিয়ন্ত্রিত এই তাঁবুগুলো সারা বছর স্থায়ীভাবে বসানো থাকে এবং দূর থেকে তাঁবুগুলো দেখতে খুবই সুন্দর লাগে। প্রত্যেক তাঁবুতে এক একজনের জন্য একটি সিট, বিছানা, চাদর, বালিশ বরাদ্দ থাকে। দেশভিত্তিক তাঁবু জোনগুলোতে হাজিদেরকে খাবার সরবরাহের জন্য রান্নার ঘর রয়েছে, সেখান থেকে প্রতিবেলার খাবার সরবরাহ করা হয়ে থাকে। তাঁবুর এরিয়াতে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি, জুস ও চায়ের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে আপনারা এগুলো সংগ্রহ করে পান করতে পারেন। এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদাভাবে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা রয়েছে, কিন্তু পর্যাপ্ত টয়লেট থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ হাজি থাকার কারণে নামাজ শুরুর পূর্বে এখানে কিছুটা ভিড় পরিলক্ষিত হয়। তাই নামাজ শুরুর কিছুটা আগে বা পরে টয়লেটে যাওয়ার চেষ্টা করবেন। মিনায় অবস্থানকালে প্রত্যেকে নিজ নিজ তাঁবুতে থাকার চেষ্টা করবেন এবং সবাইকে নিয়ে একত্রে জামায়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অর্থাৎ 8ই জিলহজ তারিখে জুহর, আসর, মাগরিব, এশা ও 9ই জিলহজ তারিখে ফজর সহ সর্বমোট 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করবেন। অবসর সময়ে লাব্বাইক তালবিয়া, আল্লাহুম্মা লাব্বাইক দোয়া দরুদ, লাব্বাইক লা জিকির শারীকা লাক আজকার, লাব্বাইক কোরআন ইন্নাল তিলাওয়াত হামদা করে সময় ওয়ান অতিবাহিত নি'মাতা করবেন। লাকা ওয়াল মুলক লা অযথা শারীকা লাক। বাড়তি আলাপ করে সময় নষ্ট করবেন না। 9ই জিলহজ হজের দ্বিতীয় দিন। 9ই জিলহজ মিনায় ফজরের নামাজ আদায় করে তাকবীরে তাশরিক পড়ুন, কেননা 9ই জিলহজ ফজরের নামাজ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত আপনি যেখানেই থাকুন মোট 23 ওয়াক্ত প্রতি ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়ুন। এ সময় তাকবীরে তাশরিক পাঠ করা প্রত্যেক বয়স্ক মুসলমানদের জন্য ওয়াজিব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তারপর সূর্যোদয়ের পর মিনা থেকে মুয়াল্লিমের গাড়ি যোগে বা ট্রেনে বা পায়ে হেঁটে আরাফার উদ্দেশ্যে রওনা করবেন। চলার পথে তালবিয়া, দোয়া, তাসবিহ, সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে জোহরের পূর্বেই মিনা থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত
আরাফার ময়দানে পৌঁছাবেন। আরাফায় পৌঁছে আপনাদের জন্য বরাদ্দকৃত নির্ধারিত তাঁবুতে অবস্থান গ্রহণ করবেন এবং জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে থাকবেন। কারণ ৯ জিলহজ সূর্য হেলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা ফরজ। জিলহজ মাসের ৯ তারিখকে ইয়াম আরাফা বা আরাফার দিবস বলা হয়। এই দিবসে আরাফায় অবস্থান করা হজ্জের শ্রেষ্ঠতম আমল। আল্লাহ তাআলা আরাফার দিন বান্দার নিকটবর্তী হন এবং বান্দাদের সবচেয়ে বেশি সংখ্যককে তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন এমন একটি দিন, এই দিনে যত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, পৃথিবীতে আর কখনো আর কোনো দিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। অস্থায়ীভাবে স্থাপিত এই তাঁবুগুলোতে শীতাতাপ নিয়ন্ত্রিত থাকে। তাঁবুতে হাজিদের জন্য বিছানা, বালিশ, চাদর থাকে এবং হাজিদেরকে খাবার সরবরাহের জন্য আলাদাভাবে রান্নাঘরের ব্যবস্থা রয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে টয়লেটের ব্যবস্থা আছে। আরাফার প্রান্তরে বিভিন্ন রাস্তায় বড় বড় ট্রাকে করে শুকনো খাবার, পানি, জুস সরবরাহ করে থাকে। এখান থেকে এগুলো সংগ্রহ করে খেতে বা পান করতে পারেন। সূর্য হেলে পড়ার পূর্বে সম্ভব হলে গোসল করবেন। তারপর জোহরের আজান হলে মসজিদে নামিরায় গিয়ে ইমামের সাথে জোহর ও আসর একসাথে কসর করে আদায় করবেন। ইমাম যখন খুতবা পাঠ করবেন তখন তা মনোযোগের সাথে শুনবেন। এছাড়াও আপনাদের তাঁবুতে মুয়াল্লিমের মাধ্যমে জামায়াতে জোহর ও আসর একসাথে কসর করে পড়তে পারেন। অন্যথায় আপনার তাঁবুতে জোহরের সময় জোহর এবং আসরের সময় আসর আদায় করবেন। আপনার কাছে যেটি সঠিক মনে হবে সেইভাবেই নামাজ পড়বেন। কিন্তু নামাজ 4 রাকাত না 2 রাকাত তা নিয়ে তর্কে লিপ্ত হবেন না। তারপর নিজের অবস্থানস্থলে বা নিরিবিলি স্থানে বা জাবালে রহমতে গিয়ে তাসবিহ, তাহলিল, জিকির আজকার করতে থাকবেন এবং কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দুহাত উঠিয়ে অতি বিনয়ের সাথে চোখের পানি ফেলে আল্লাহকে সন্তুষ্টির আশায় আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত চলতে থাকবে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আর উত্তম সেই বাক্য যা আমি ও আমার পূর্ববর্তী নবীগণ বলেছি, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। বিশ্বময়ী তার রাজত্ব, আধিপত্য, সকল প্রশংসা তারই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সব কল্যাণ তার হাতে, আর তিনি সর্বশক্তিমান। তিরমিজি শরীফ 3575 নং হাদিস। সময় যতই যাবে দোয়া কান্নাকাটি ততই বাড়তে থাকবে।
আরাফায় অবস্থানকালে এমনিভাবে সূর্যাস্তের আগ পর্যন্ত আপনার পুরো সময়টাই লাব্বাইক আপনি তালবিয়া পাঠ করে আল্লাহুম্মা লাব্বাইক তাসবিহ লাব্বাইক লা তাহলিল শারীকা লাক জিকির আজকার লাব্বাইক ইন্নাল হামদা ইস্তিগফার ওয়ান ও নি'মাতা কোরআন লাকা তেলাওয়াত ওয়াল করে মুলক লা আল্লাহর শারীকা স্মরণে লাক। অতিবাহিত করবেন। সূর্য অস্ত যাবার পরে আরাফায় বা রাস্তার কোথাও মাগরিবের নামাজ না পড়ে মুয়াল্লিমের গাড়িতে নতুবা ট্রেনে নতুবা পায়ে হেঁটে আরাফার ময়দান হতে তালবিয়া পাঠ لبيك اللهم لبيك ও তৌবা ইস্তেগফার করতে করতে ধীরে সুস্থে প্রায় 12 কিলোমিটার উত্তর পশ্চিমে মুজদালিফার দিকে রওনা দিবেন। তবে গাড়ির চেয়ে পায়ে হেঁটে মুজদালিফায় গমন করা উত্তম, কারণ সমস্ত গাড়ির একই সময়ে আরাফা থেকে ছাড়ার কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম লেগে থাকে। ফলে গাড়িতে করে মুজদালিফায় পৌঁছতে অনেক রাত হয়ে যায়, এমনকি ফজরের সময়ও হয়ে যায়। তাই সুন্নত রক্ষার্থে 12 কিলোমিটার দূরত্বের পথটুকু পায়ে হেঁটে যাওয়া উত্তম। যেতে সময় লাগে বয়সভেদে 2 থেকে 2.5 ঘন্টা। রাস্তায় বেরুলে লক্ষ্য করবেন লক্ষ লক্ষ হাজি সাহেবরা পায়ে হেঁটে স্রোতের মতো যাচ্ছেন। পথিমধ্যে বড় বড় ট্রাকে করে হাজিদের জন্য সরবরাহ করা হচ্ছে পানি, জুস ও শুকনো খাবার। পুরো পথের মধ্যেই রয়েছে অসংখ্য টয়লেটের ব্যবস্থা। যাই হোক, যে কোনো উপায়ে মুজদালিফায় পৌঁছে যে কোনো জায়গায় অবস্থান গ্রহণ করে উজু করে মাগরিব ও এশার একসাথে পড়বেন, অর্থাৎ এক আজানে ও 2 ইকামতে মাগরিব 3 রাকাত এবং এশা 2 রাকাত কসর পড়বেন। কেননা মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশা এক আজান ও 2 ইকামতে একসঙ্গে আদায় করা ওয়াজিব। নামাজ পড়ে বুটের দানার চেয়ে একটু বড় 70টি পাথর সংগ্রহ করে ঘুমিয়ে পড়বেন। যেহেতু 10ই জিলহজ হাজি সাহেবদেরকে অনেক পরিশ্রম করতে হবে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার রাতে আরাম করার বিধান রেখেছেন। সুতরাং হাজিদের জন্য মুজদালিফার রাত জেগে ইবাদত বন্দেগী করা সুন্নতের পরিপন্থী। সহিহ মুসলিম 1218 নং হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় এলেন। সেখানে তিনি মাগরিব ও এশা এক আজান ও 2 ইকামাতে আদায় করলেন। এই 2 সালাতের মাঝখানে কোনো সুন্নত বা নফল সালাত পড়লেন না। অতঃপর তিনি শুয়ে পড়লেন এবং ফজর উদিত হওয়া পর্যন্ত তিনি শুয়ে থাকলেন। তাই ফজরের আজান হলে ঘুম থেকে উঠে উজু করে ফজরের সালাত আদায় করে নেবেন। ফজরের নামাজের পর তাকবীরে তাশরিক পড়ুন, তারপর তাসবিহ তাহলিল জিকির আসকারে মশগুল থাকুন। জিলহজের 10 তারিখ ফজর সালাতের পর কিছু সময় মুজদালিফায় অবস্থান করে জিকির আসকারে মশগুল থেকে সূর্য ওঠার পূর্বে জামারার অভিমুখে যাত্রা করতে হবে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে উল্লেখ হয়েছে, আকাশ ভালোভাবে ফর্সা হওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় অবস্থান করেছেন। অতঃপর সূর্যোদয়ের পূর্বে তিনি মুজদালিফায় থেকে
মিনা অর্থাৎ জামারার দিকে যাত্রা আরম্ভ করেছেন। 10ই জিলহজ হজের তৃতীয় দিন। জিলহজ মাসের 10 তারিখ হলো হজের দিন বা কুরবানির দিন। এই দিনে 5টি কাজ করতে হয়। 1. বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। 2. কুরবানি করা। 3. মাথা মুন্ডানো বা ছাটা। 4. তাওয়াফ করা। 5. সাই করা। তাই তালবিয়া পাঠ করতে করতে মুজদালিফা থেকে প্রায় 5 কিলোমিটার উত্তর পশ্চিমে মিনার প্রান্তরে জামারাতে পৌঁছলে 3টি জামারার মধ্যে মিনার দিক থেকে প্রথমে পড়ে জামরাতুল উলা বা ছোট শয়তান। দ্বিতীয়টি হলো জামরাতুল উস্তা বা মধ্যম শয়তান এবং তৃতীয়টি বা শেষের জামারাটি হলো জামরাতুল আকাবা বা বড় শয়তান। জামরাতে পৌঁছে প্রথম কাজ হলো সূর্য পূর্ণভাবে আলোকিত হওয়ার পর বা জোহরের পূর্বে 3টি জামারার মধ্যে শুধু জামরাতুল আকাবাই বা বড় শয়তানকে একটি একটি করে মোট 60টি কঙ্কর নিক্ষেপ করা। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় ডান হাত উঁচু করে বলবেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন সূর্য পূর্ণভাবে আলোকিত হওয়ার পর জামরায় কঙ্কর নিক্ষেপ করেছেন, আর পরের দিনগুলোতে নিক্ষেপ করেছেন সূর্য হেলে যাওয়ার পর। সহিহ মুসলিম হাদিস নং 1299। এভাবে 7 বার তাকবীর দিয়ে 60টি কঙ্কর নিক্ষেপ করবেন। এই তাকবীর ধ্বনি শয়তানের বিরুদ্ধে মুমিনের পক্ষ থেকে আল্লাহর বরত্বের ঘোষণা এবং ঈদের তাকবীরের নেই ইবাদতের অন্তর্ভুক্ত। তাকবীর ধ্বনির সময় নিয়ত এটাই থাকবে যে আমি আমার সার্বিক জীবনে শয়তান ও শয়তানি বিধানকে দূরে ছুঁড়ে ফেলে সর্ব অবস্থায় আল্লাহ ও আল্লাহর বিধানকে ঊর্ধ্বে রাখব। কঙ্কর নিক্ষেপের পর তালবিয়া পাঠ বন্ধ করে ঈদের তাকবীর বলবেন। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে লক্ষ্য রাখবেন কঙ্কর যেন 60টির চেয়ে কম কিংবা বেশি না হয় এবং কঙ্করগুলো যেন গোলাকার বৃত্তের মধ্যে পড়ে। অসুস্থ ও দুর্বল হাজী সাহেবগণ তাদের প্রতিনিধিদের দ্বারা কঙ্কর নিক্ষেপ করতে পারবেন। এক্ষেত্রে প্রতিনিধিরা প্রথমে নিজেদের তরফ থেকে কঙ্কর নিক্ষেপ করবেন, তারপর তাদের জন্য কঙ্কর নিক্ষেপ করবেন। এই দিনের দ্বিতীয় কাজ হলো কুরবানি করা। জামরাতে 60টি পাথর মেরে কুরবানি করার জন্য চলে যেতে হবে মিনায় বা মক্কায়। মিনার উত্তর পাশে মুয়াইসিম নামক ক্যাম্পে ও মক্কার বাইতুল্লাহ শরীফের অতি নিকটে কাকিয়ায় বা বাইতুল্লাহ শরীফের দক্ষিণে 3 মাইল দূরে হালাকা ও নাকাসা নামক পশু বিষয়ক বাজারেও কুরবানি করতে পারেন। মক্কার ভিতরে যে কোনো জায়গায় জবাই করলে হবে, তবে মক্কার হারামের সীমানার বাইরে জবাই করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনার সব জায়গায় কুরবানির স্থান এবং মক্কার প্রতিটি অলিগলি পথও কুরবানির স্থান। আবু দাউদ হাদিস নং 2324। সম্ভব হলে আপনি নিজেই মিনাতে বা মক্কায় গিয়ে কুরবানির পশু নিজ হাতে জবাই করুন এবং এটাই উত্তম। জবাইকালে পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। অর্থাৎ আল্লাহর নামে কুরবানি করছি, আল্লাহ সবার বড়। হে আল্লাহ, এটি তোমারই তরফ হতে প্রাপ্ত
ও তোমারই উদ্দেশ্যে নিবেদিত। হে আল্লাহ, তুমি এটি আমার পক্ষ থেকে কবুল করো। নিজে জব করতে না পারলে পশুর কাছে হাজির থাকুন। মুয়াল্লিমদের কাছে কুরবানির টাকা জমা না দিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা জমা করেও কুরবানি করতে পারেন, আর এটি করতে পারাই উত্তম। তবে কুরবানির পশু অন্যকে দিয়ে জবাই করানো হলে জবাইয়ের ব্যাপারে নিশ্চিত হতে হবে। এই দিনের তৃতীয় কাজটি হলো মাথা মুন্ডন করা বা চুল ছাঁটা। নিজ হাতে কুরবানি করে বা কুরবানির ব্যাপারে নিশ্চিত হয়ে মাথা মুন্ডন বা চুল ছোটো করে ছেঁটে ফেলুন। পুরুষদের জন্য মাথা কামানোই উত্তম, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডনকারীদের জন্য 3 বার মাগফিরাতের দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি মাথা মুন্ডনকারীদের ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি মাথা মুন্ডনকারীদের ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি মাথা মুন্ডনকারীদের ক্ষমা করুন। আর মহিলাদের সমগ্র চুলের অগ্রভাগ হতে হাতের অঙ্গুলির 1 কড়া পরিমাণ কেটে ফেলুন। মাথা মুন্ডন বা চুল ছোটো করে কেটে ফেলার মাধ্যমে ইহরামের সমুদয় কাজ সমাপ্ত হলো। এখন আপনি ইহরাম হলে গোসল করে সেলাইযুক্ত সাধারণ পোশাক পরিধান করে হালাল হয়ে যাবেন। এই হালালের পরে স্ত্রী মিলন ব্যতীত সব কিছু সাধারণ অবস্থানেই করা যাবে। এই দিনের চতুর্থ কাজ হলো তাওয়াফ করা। তাওয়াফে ইফাজা করা ফরজ এবং এ তাওয়াফের মাধ্যমেই হজ পূর্ণতা লাভ করে। এটি হজের অন্যতম রুকন, যা না করলে হজ বিনষ্ট হয়। মক্কায় আসার পর শারীরিক ক্লান্তি থাকলে একটু বিশ্রাম নিয়ে সাধারণ পোশাক পরে উজু করে কাবার চত্বরে গিয়ে তাওয়াফের জিয়ারত করুন। মনে রাখবেন, সূর্যাস্তের পূর্বেই তাওয়াফে জিয়ারত করে নিতে পারলে ভালো। সূর্যাস্তের পূর্বে না পারলে হজের ধারাবাহিকতা রক্ষার্থে রাত্রিতে হলেও 10 জিলহজ তারিখেই এটা সম্পূর্ণ করা উচিত। তবে নারীরা প্রাকৃতিক কারণে তাওয়াফ করতে না পারলে পবিত্র হওয়ার পরে করবেন। এ তাওয়াফে ইস্তিবা বা রমল করতে হবে না। তাই হেরেম শরীফে ঢুকে কাবার প্রাঙ্গণে হাজরে আসওয়াদের সামনে থেকে তাওয়াফ শুরু করে 7 চক্কর দিয়ে হাতিমে কাবাকে সামনে রেখে 2 রাকাত তাওয়াফের নামাজ পড়ে জমজমের পানি পান করবেন। তাওয়াফের সম্পূর্ণ নিয়মাবলী আমার প্রথম ভিডিওটিতে দেওয়া আছে, তা দেখে নিতে পারেন। এই দিনের পঞ্চম কাজ হলো সাই করা। তাওয়াফ শেষে সাইর জন্য সাফা পাহাড়ের দিকে অগ্রসর হন। সাফা পাহাড় দুটি হাজরে আসওয়াদের বরাবর অবস্থিত। বিস্তারিত প্রথম পর্ব থেকে দেখে নিতে পারেন। সাফা থেকে মারোয়া 1 চক্কর, আবার মারোয়া থেকে সাফা আরেক চক্কর, হিসেব করে মোট 60টি চক্কর পূর্ণ করবেন। সাই শেষে মসজিদে হারামে এসে যেখানে স্থান পাওয়া যায় সেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সাইর কাজ শেষ হলেই আপনি পূর্ণ হালাল হয়ে যাবেন। তাওয়াফে জিয়ারা ও সাই শেষ করে সেদিনই মিনায় ফিরে এসে তাঁবুতে রাত্রি যাপন করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত মসজিদুল হারামে আদায় ও তাওয়াফে জিয়ারত শেষ করে মিনায় ফিরে এসেছেন এবং তাশরিকের রাতগুলো মিনায় কাটিয়েছেন। আবু দাউদ, হাদিস নং 1683। 8 জিলহজ দুপুর হতে 13 জিলহজ মাগরিব পর্যন্ত মিনায় ও মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। অবশ্যই 12 তারিখ সন্ধ্যার পূর্বে মিনা থেকে মক্কায় ফিরে আসা যায়। অনেকে মিনায় না থেকে মক্কায় এসে রাত্রি যাপন করেন ও দিনের বেলায় মিনায় গিয়ে
পাথর মারেন। শারীরিক উজর ব্যতীত এটি করা সম্পূর্ণরূপে নাজায়েজ। যদি কেউ এটা করেন তবে তাকে ফিদিয়া স্বরূপ একটি কুরবানি দিতে হয়। এ সময় 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা উত্তম। সালাত কসর করা ও পূর্ণ পড়া দুটিই জায়েজ। ইমাম যেভাবে পড়েন সেভাবেই পড়তে হবে। 11ই জিলহজ হজের চতুর্থ দিন। এদিনে একটি কাজ করতে হয়, তা হলো 3 শয়তানকে পাথর নিক্ষেপ করা। 11ই জিলহজ জোহরের পরে মিনা থেকে জামারাতে পৌঁছে প্রথম কাজ হলো জামারার দিকে মুখ করে ছোট জামরাতে ডান হাত উঁচু করে আল্লাহু আকবার বলে একটি একটি করে মোট 60টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। তারপর একটু বাম দিকে সরে নিরিবিলি জায়গায় কাবাগরের দিকে মুখ করে দোয়া করবেন। এভাবে দ্বিতীয় জামরায় 60টি কঙ্কর নিক্ষেপ করে একটু বাম দিকে সরে গিয়ে দোয়া করবেন। তৃতীয় জামরায় পাথর নিক্ষেপ করার পর হাত তুলে আর দোয়া করতে হবে না, সোজা চলে আসবেন মিনায় আপনার তাঁবুতে। 3 জামরায় 60টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করতে হবে। এ সময় হুড়াহুড়ি করা, ঝগড়া করা, জোরে কথা বলা, কারো গায়ে আঘাত করা, জামরাতে জুতা স্যান্ডেল নিক্ষেপ করা, কারোর উপরে খুমরি খেয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। শয়তান মারার নামে এগুলো আরেক ধরনের শয়তানি কাজ মাত্র। 12ই জিলহজ হজের পঞ্চম দিন। 12ই জিলহজ দুপুরের পর আবার আগের দিনের মতো একই নিয়মে 3 জামরায় 60টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করবেন এবং সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করে হেঁটে বা গাড়িতে করে মক্কায় আপনার হোটেল বা বাসায় চলে আসবেন। কিন্তু কোনো কারণে 12ই জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে না পারলে 13 তারিখও মিনায় অবস্থান করে একই নিয়মে দুপুরের পর 3 জামরায় 60টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করে মক্কায় আসতে হবে। হজের সব কাজ শেষ করে মক্কায় ফিরে বিদায়ী তাওয়াফের আগ পর্যন্ত মসজিদুল হারামে যত খুশি সালাত আদায় করবেন এবং তাওয়াফ করবেন। কেননা বাইতুল্লাহর সালাত অন্য স্থানের চাইতে 1 লক্ষ গুণ বেশি নেকি রয়েছে এবং তাওয়াফের প্রতি পদক্ষেপে একটি করে গুনাহ ঝরে পড়ে ও একটি করে নেকি লেখা হয় এবং বাকি সময়টুকু ঐতিহাসিক স্থান ভ্রমণ করে ব্যয় করবেন। সর্বশেষ কাজ বিদায়ী তাওয়াফ। মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদা অর্থাৎ বিদায়ী তাওয়াফ করতে হবে। মক্কা থেকে মদিনায় বা জেদ্দা হয়ে দেশে যাওয়ার পূর্বে অন্য তাওয়াফের মতোই সাধারণ পোশাক পরে বিদায়ী তাওয়াফ করতে হবে। ঋতুবর্তী মহিলা ব্যতীত কোনো হাজি বিদায়ী তাওয়াফ ছাড়া মক্কা ত্যাগ করতে পারবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকদের নির্দেশ প্রদান করা হয়েছে যে বাইতুল্লাহর সাথে তাদের সর্বশেষ কাজ যেন হয় তাওয়াফ করা। তবে মাসিক স্রাবগ্রস্ত মহিলাদের ক্ষেত্রে এটি শিথিল করা হয়েছে। সহিহ মুসলিম হাদিস নং 2328। বিদায়ী তাওয়াফে কোনো ইস্তিবা বা রমল বা সাই নেই। তাওয়াফের পর মাকামে ইব্রাহিমের পেছনে অথবা যেখানে জায়গা পাওয়া যায় সেখানে 2 রাকাত সালাত আদায় করুন এবং মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ুন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক।
তারপর হোটেল বা বাসায় গিয়ে জেদ্দা বা মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা করুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের হজকে কবুল করে হজে মাবরুর দান করুন। এই হজে মাবরুরের প্রতিদানই হলো জান্নাত। এই ব্লগটিতে উচ্চারণে বা কথায় বা কোনো রেফারেন্সে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পরবর্তী ব্লগটি তৈরি হবে কুরআন নাজিলের প্রথম গুহা হেরা গুহা সম্পর্কে। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।